मैनागुडीमा कांग्रेस कार्यकर्ताको हत्याको मामलामा अन्य 17 मानिसको नाममा प्राथमिकी दर्ता। दुईपल्टमा कुल 28 मानिस विरुद्ध लिखित उजुरी दर्ता गराइसकेका छन्। नयाँ उजुरीपछि पुलिस अनि सत्तारूढ दल केही असहज भएका छन्। उता घटनालाई लिएर तृणमूल नेता अमिताभ चक्रवर्तीले भने थानामा उजुरी पहिल्यै दर्ता गराइसकेको थियो। पुलिसको जाँचको केही दिनभित्रमा 11 मानिसलाई पक्राउ गरियो। यस घटनामा धेरै अन्य मानिसहरूको नाममा पनि उजुरी दर्ता गराएको छ। यस्तो घटना निन्दनीय छ। हामी पनि चाहन्छौँ कि पुलिसले वास्तविक जाँच गरी दोषीहरूलाई पक्राउ गरोस्। तर यसमा धेरै नाम यस्तो पनि छ जसको यो घटनासँग लेनदेन नै छैन। उनले आरोप लगाउँदै भने कि उसलाई पनि झुटो मामलामा फसाइरहेको छ। हेर्दै गर्नुहोस् यसैबिच तयार पारेको यो खबर। এটা নিয়ে না 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 11 প্লাস 17 11 তো ওখানে 11 এই 17টা আলাদা। 17-র মধ্যে প্রথম 4 জন হচ্ছে মূল অভিযোগ। এই আজকের কমপ্লেনের দিলীপ রায় হচ্ছে অঞ্চল সভাপতি। এই কমপ্লেনে আরেকটা বিষয় যেটা আছে যে উনি বলছেন যে উনি একজন নয়, কিন্তু উনি তাকে চেনেন না, মানে উনি আইডেন্টিফাই করতে পারেন। উনি যেরকম ভাবে বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে এখানে তৃণমূল বাদে আর অন্য কোনো রাজনৈতিক দল এইটা তো উনি তো রাজনৈতিক দল কারা কি করে সেটা বলতে পারেনি, আর আমরাও এদের কাউকে ব্যক্তিগতভাবে চিনিও না। সুতরাং রাজনৈতিক দল বলতে এদের 3 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কারণ যেহেতু তারা হ্যাঁ ওই খাদ্য শান্তির ব্যাপার ছিল না, সেগুলা করবার পর আপনি কোথায় আসলেন? জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি কোথায় আসছেন? জলপাইগুড়ি এসপির কাছে। এসপির কাছে? একটু জোরে বলেন। এসপির কাছে আসলেন। তো এসপি সাহেবের সাথে দেখা করে আপনি কি বললেন? এসপি সাহেবের সাথে দেখা করে বললাম, স্যার আমাকে একটু দেখবেন। আমার স্বামী তো চলে গেল, আমার স্বামীকে তো ওরা মেরেই ফেললো, আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে 2টো বাচ্চা নিয়ে। এসপি বললো ঠিক আছে, আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তোমার যা যা করতে হয় আমি তা করবো, তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গা তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজও দিবে সে কথাও বললো। এসপি বললো তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সে নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। তো বললাম আজকে তুমি নতুন করে আবার যাদের নামে দিলা, মানে এটা কি মোটামুটি ফাইনাল যে এই তাহলে আরো এই কজনই ছিল? হ্যাঁ, এতগুলো মানে 11 জনের উপরে আরো এই
তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লেখিতটা দিলাম, এই লেখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমাকে পুলিশ প্রশাসন যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করবো, তুমি নিশ্চিন্তে তোমার জায়গার মতো তুমি থাকো। এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবে কোথায় থাকবে না সঠিকটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি বারবার ভয় পাচ্ছি আমার ওই জায়গায় আমি এখন কেমন করে থাকবো। আমার দুটো বাচ্চা দুটো তো আমার ভীষণ ভয় পাচ্ছে। একদিকে আপনার 11 জন যার নামে প্রথমে আপনি অভিযোগ করছিলেন, সেই 11 জন তো গ্রেপ্তার হয়েছে, এখন নতুন করে আরো 17 জনের নামে অভিযোগ করলেন, তো তারপর কি মনে হচ্ছে আপনি কি ওই জায়গায় মানে থাকতে পারবেন? পুলিশ আপনাকে সেই আশ্বাসটা দিল? আশ্বাস দিল, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যদিও থাকতে চাচ্ছি, আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না। আচ্ছা, কারণ আমার বাচ্চা দুটো সবসময় ওর বাবার কোথায় ভাবতেছি, আমিও ভাবতেছি এটা তো আমার ভুলে যাওয়ার কথা না, সবসময় আমার চোখে ভাসতেছে। পুলিশের এই যে কাজকর্ম, এতে কি আপনি আশ্বস্ত না অন্য কিছু চাবেন? আশ্বস্ত আছে, কিন্তু আমি আবার চাই যে আমি যে আসামির নামে আজকে কেস করলাম ওই আসামিগুলো আবার শাস্তি হোক, আমি চাই ওদের ফাঁসি হোক। আমার স্বামী যখন ওরা মেরে ফেলছে আমি চাই ওদের ফাঁসি হোক, আবার জেলে ওরা ঠিক আছে। দেখুন, অতীন আর জ্যোতিষের কথা আপনি বলছেন যে এদের নামে আজকে ডায়েরি হয়েছে। অতীন ওখানকার পঞ্চায়েত এবং খুব ভালো ছেলে হিসাবে পরিচিত, জ্যোতিষও ঠিক তাই, যে কোনো মানুষের বিপদ আপদে যায় ওরা। আপনি বলছেন যে মৃত্যুটা কিভাবে হলো, মৃত্যুটা যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক, বেদনাদায়ক, এবং এরকম ঘটনা, অবাঞ্ছিত ঘটনা ময়নাগুড়িতে আমার মনে হয় এই প্রথম হলো। আর আমাদের নেত্রীও বলছে এবং আমরাও বলি যে আমরা শাসক দল, যে কোনো জিনিসই শাসক দলের উপর চাপিয়ে দেওয়া এই জিনিসটা ঠিক না। আমরা চাই সত্যিকারের তদন্ত হোক এবং তদন্ত করে উপযুক্ত যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু আগে একটা ডায়েরি পড়লো, এখন আবার ডায়েরি, এই বিভিন্ন প্রকার ডায়েরিতে পরবর্তীতে দেখা গেল পঞ্চায়েতের নাম, এলাকার, পরবর্তীতে দেখা গেল এলাকার বুথ প্রেসিডেন্টের নাম। এসব আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমরা দলীয়ভাবে এটুকু বলবো যে যদি পরিষ্কার তদন্তে এদের নাম চলে আসে তাহলে এদেরও শাস্তি হোক, যারা দোষী সেই সমস্ত ব্যক্তির আবারও বলছি শাস্তি হোক। আর এখন তৃণমূল কংগ্রেস সবাই, এই দুজনই আমাদের পরবর্তীতে নাম আসলো যে যারা দলের মধ্যে আছে, এখন তৃণমূল কংগ্রেস সবাই একটা হাটের মধ্যে বা একটা মেলায় যদি পাথর মারেন, যার গায়ে লাগবে সেই বলবে আমি তৃণমূল, আমার গায়ে কেন পাথর মারা হলো। ঠিক সেই রকমভাবেই লোকগুলোর নাম আসছে, এবং আমাদের দলের সাথে আগে যাদের নাম আসছে তারা কেউ জড়িত না। আপনি যে দুটো নাম বললেন এটা সত্যি যে তারা আমাদের পঞ্চায়েত, দলীয় পঞ্চায়েত, এবং একজন আমাদের বুথ সভাপতি। তবে এরা এলাকার সমস্ত রকম ভালো কাজের সাথে যুক্ত। আমি তৃণমূল কংগ্রেসের এখন টাউনের কাউন্সিলর হয়েছি, আগে আমরা এলাকায় থাকতাম এবং এদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। এখন হয়তো সময়ের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারি না। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে ময়নাগুড়ির হঠাৎ কলোনি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় আমাদের দলের কর্মী মানিক রায়, তাকে নৃশংসভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এক শ্রেণীর দুষ্কৃতী, সমাজবিরোধী এবং মূলত তারা এই রাজ্যের শাসক দল আশ্রিত, তাদের মদতে এবং প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, যা নিন্দার ভাষা নেই। এবারে এই ঘটনা 24 তারিখ যখন ঘটে, তার পরবর্তীকালে 25 তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্না দেবী তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন এবং স্বাভাবিকভাবেই উনি যেহেতু একজন সাধারণ মহিলা এবং উনি চোখের সামনে দেখেছেন যে ওনার স্বামীকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে
এবং উনি নিজে বা নিজের সন্তানদের জীবন ইত্যাদি রক্ষা করতে সমর্থ হয়েছেন। এটা যে কোনো লোক বুঝতে পারবেন যে ওই সময় তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কার কার নামে অভিযোগ রয়েছে, ওনার পক্ষে এককভাবে কিন্তু সবার নাম মনে রেখে বলাটা সম্ভব নয়। আর উনি নিজেও সে অভিযোগপত্র যে প্রফেশনালি যারা লিখেছেন সেখান থেকে সেইভাবে এই জায়গাটা উনি তৈরি করতে পারেননি। পরবর্তীকালে উনি আমাদের কাছে জানিয়েছিলেন যারা বেশ কিছু লোক, যার মধ্যে অনেকজন প্রভাবশালী রয়েছেন, যারা ওই এলাকার মূলত এই অসামাজিক কাজকর্মগুলিকে নিয়ন্ত্রণ করেন, যারা মানিকবাবুকে বিভিন্ন সময় ধমকেছেন, চমকেছেন, যারা মানিকবাবু ওখান থেকে চলে যাওয়ার আগে পরে প্রায় যে 18টা মামলা, সেই মামলাগুলোর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত এবং ঘটনার দিন ওই স্থানে উপস্থিত ছিলেন, এমনকি মূল অভিযুক্তও বটে। এমনকি এরকম বেশ কয়েকজন রয়েছেন যারা তাদের পদের ক্ষমতা প্রয়োগ করে, পদমর্যাদা প্রয়োগ করে মানিকবাবুকে ওখানে ডেকে আনার মতন কাজও করেছেন, যে মানিকবাবু ওখানে থাকবেন, চলে আসুন, এই যে ব্যাপারটা, তাকে নিরাপত্তা দেবেন, এ ধরনের কথা বলেছেন। কিন্তু অথচ হত্যার সময় তারা সেই ঘটনায় সম্পূর্ণভাবে যুক্ত, যারা ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে এবং স্থানীয় যে শাসক দলের যে রাজনীতি তার সঙ্গেও যুক্ত। এই মানুষগুলির নাম তিনি দিতে চান। স্বাভাবিকভাবেই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্না দেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কিভাবে করা যায়। আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্না দেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। এর মধ্যে প্রথম যে 4 জন আছেন তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত, বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন, কিন্তু প্রথম 4 জন একেবারে সরাসরি যুক্ত, সেটা উনি বলেছেন। এই অভিযোগপত্রে উনি আরো বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন, যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না, যা হয় উনি সেখানে সেটা বলতে পারেননি। যে এই যে ঘটনা, ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, বুকে পাথর দিয়ে আঘাত করা যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি, তাদের নাম, তার বর্ণনা এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল, সেই ফোনটার রিচার্জ থাকা সেই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অন্য ফোন যেটা তার রিচার্জ ছিল না, যাতে সে যোগাযোগ করতে না পারে, কারোর সঙ্গে যোগাযোগ করা না যায়, সেই ডিটেলসগুলো যেমন দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার একটা বিষয় তো আছেই, কারণ নিরাপত্তাহীনতা, উনি ওই জায়গায় থাকছেন, পুলিশ ওনাকে আশ্বস্ত করেছে, ঘর বানিয়ে দিয়েছে, আমরা পার্টির লোক যাচ্ছি, সবাই যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু উনি ওনার স্বামীকে হারিয়েছেন, এই নির্মম পরিণতিটা উনি চোখের সামনে দেখেছেন। তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে জড়িত। উনি এসপির কাছে বলেছেন যে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এসপি ওখানে আমি নিজে ছিলাম, এসপি সাহেব বলেছেন যেটা সুনিশ্চিত করা হবে, উনি যাতে ওখানেই থাকবেন। এসপি বলেছেন যে আমি এটা বলছি না যে উনি কোথায় থাকবেন, সেটা ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি যদি ওখানে থাকতে চান তার জন্য যা পুলিশি অ্যারেঞ্জমেন্ট, যা ব্যবস্থা পুলিশ সেটা করবে, ওনার কোনো রকম সমস্যা হবে না। এবং ওনার তো শুধুমাত্র আজকে পরিস্থিতি মিটে গেল তা তো নয়, ওনার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যাপারগুলিও রয়েছে। এসপি সেটাও আশ্বস্ত করেছেন যে সরকারি যাবতীয় যা পরিষেবা আছে, উনি অলরেডি সম্ভবত ডিএম ম্যাডামের সাথে কথা বলেছেন, সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার জন্য চালু করার সেই ব্যবস্থা সেটা উনি করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আগাম ইনফরমেশন ছিল, থানাতেও কমপ্লেন হয়েছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়েছে, তারপরেও কেন, এবং বাড়িতে পুলিশ গিয়েছিল তারপরেও এটা আটকানো যায়নি, এই বিষয়টাও একটু তদন্তের আওতায় আনা দরকার, সেটাও এসপির কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এসপি বলেছেন যে গোটা ব্যাপারটা তিনি তদন্ত করছেন, উনি এখনো তো চার্জশিট করেননি, উনি এখনো গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করেননি, সুতরাং উনি আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ তদন্ত হবে। ইতিমধ্যে 100% অ্যারেস্ট হয়েছে এবং বাকি অ্যারেস্টটা যাতে হয় সেটাও আমরা চাইছি। আমরা এটাই বলছি যে আপাতত পুলিশ 11 জনকে হয়তো অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অ্যারেস্টের দাবিও আমরা যেমন করছি, আমরা পুলিশের ওপর আপাতত আশ্বাস রাখছি, তার আশ্বাসে আমরা সমর্থন করছি যে ঠিক আছে তাদের কাজের ওপর, কিন্তু যদি একান্তই দেখা যায় যে মূল অভিযুক্ত যাদের নামগুলো সিরিয়ালি আছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না হচ্ছে, তাহলে স্বপ্না দেবী ইতিমধ্যেই আমাদের কাছেও বলেছি, আর আমরাও আমাদের দলগতভাবেও আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছি, আমাদের তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে বিষয় আছে স্বপ্না দেবী চাইলে সেটা আমরা অবশ্যই করতে পারি, সম্পূর্ণটাই ওনার ওপর আছে। আপনাদেরকে জানাই যে আমাদের দলের প্রদেশ সভাপতিও এই বিষয়ে কথা বলেছেন, আমাদের প্রদেশ স্তরের নেতৃত্ব এই বিষয়ে কথা বলেছেন, স্বপ্না দেবী নিজে অভিযোগ করেছেন
পুলিশি তদন্তে আমরা কিছুটা হলেও আস্থা এখন রাখছি, স্বপ্নাদেবীও নিশ্চয়ই সেটা তার কথা বলবেন। কিন্তু যদি দেখা যায় যে পুলিশ তার কাজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা সিবিআই তদন্ত আদালতের কাছে চাইব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমরা চাই যে এদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা কোনো সিলেক্টিভ মানিক রায় বা একজন কংগ্রেস কর্মীর বিষয় নয়, এটা এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্ন। এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু এটা অত্যন্ত জরুরি যে মানিক রায়ের সাথে এই ঘটনা ঘটেছে সেটা যেন আরো ছড়িয়ে না পড়ে উত্তরবঙ্গের এই বিভিন্ন জায়গায়, মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। তার জন্য এদের সর্বোচ্চ শাস্তি আমরা ডিমান্ড করছি এবং এসপি আমাদের বলেছেন যে তাদের শাস্তি হবে, উনি তদন্ত করবেন।